২০১৭ সালের ৩০ নভেম্বর মেয়র আনিসুল হকের মৃত্যুর পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির মেয়র পদটি শূন্য হয়। নির্বাচন কমিশন গত বছরের ৯ জানুয়ারি মেয়র পদে উপনির্বাচন ও ডিএনসিসিতে যুক্ত হওয়া নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের নির্বাচনের তফসিল দেয়। ভোট হওয়ার কথা ছিল ২৬ ফেব্রুয়ারি। নির্বাচনী প্রচারেও নেমেছিলেন কয়েকজন প্রার্থী। কিন্তু নতুন ওয়ার্ডের সীমানা নির্ধারণ না হয় গত বছরের ১৬ জানুয়ারি ডিএনসিসির নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করে নতুন ওয়ার্ড হিসেবে যুক্ত হওয়া ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ও বেড়াইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। পরদিন শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচনের তফসিলের কার্যকারিতা ৬ মাসের জন্য স্থগিত করে রুলসহ আদেশ দেন। পরে আরও ৬ মাসের জন্য নির্বাচন কার্যক্রম স্থগিত করেন আদালত। যে ইউনিয়ন পরিষদে ৩৭ থেকে ৫৪ নম্বর যে ওয়ার্ডে বিভক্ত করে কাউন্সিলর পদ নির্বাচনের জন্য দেওয়া হচ্ছে, সেখানের জন্য তো পৃথক কোনো ভোটার লিস্ট তৈরি করা হয়। ঠিক এক বছরের মাথায় বুধবারও শুনানির জন্য কার্যতালিকায় ছিল মামলাটি। তবে রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী উপস্থিত না থাকায় বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নির্বাচনের উপর দেওয়া স্থগিতাদেশ বাতিল করে রুল খারিজ করে আদেশ দেন। এবং এই রুলের সাথে যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ ছিল সেটাও বাতিল করে দেন। এর ফলে যা দাঁড়ালো, আপাতত দৃষ্টিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠানের জন্য আইনগত বাধা নাই। আদালতের এই আদেশের বিষয়টি হাতে পেয়ে খুব শীঘ্রই ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। কমিশনের সাথে বসতে হবে এবং আমরা করে ফেলব নির্বাচন। এখন স্যার এটা পুনঃ তফসিল উপজেলা নির্বাচন যেহেতু সামনে আছে একসাথে করবে না, মাঝখানে করে ফেলবে, এটা তো লং পেন্ডিং ইস্যু। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইনজীবী জানান, রিটকারীদের আপিলের সুযোগ নেই, কিন্তু তারা চাইলে খারিজ আদেশটি পুনরায় উত্থাপনের আবেদন জানাতে পারবেন। পিটিশনার পক্ষ চাইলে ওই সংশ্লিষ্ট আদালতেই মাননীয় হাইকোর্ট বিভাগে তারা রুল রিস্টোরেশনের জন্য দরখাস্ত দিতে পারেন। সেক্ষেত্রে মাননীয় হাইকোর্ট বিভাগ যদি তাদের কারণ সন্তোষজনক বিবেচনা করেন, সেক্ষেত্রে আবার রুল রিস্টোর করতে পারেন। সেটা মাননীয় আদালতের বিষয়। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।